সিফাত থেকে বাছাই করে, 99টা গুণ থেকে, 99টা নাম থেকে বাছাই করে যে দুইটা নাম এনেছেন, ওই দুইটা নামের অর্থ হচ্ছে যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ার অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আল্লাহ পাকের কোন জিনিসটা বেশি পছন্দ? রহমত করাটা বেশি পছন্দ। হ্যাঁ, কোরআন মাজিদে আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকের আরশের নিচে লেখা আছে সাবাকাত রাহমাতি গযবি। আল্লাহ পাকের আরশের নিচে লেখা। বলেন কোথায় লেখা? লেখাটা আল্লাহ পাকের আরশের নিচে। কি লেখা? সাবাকাত রাহমাতি গযবি, আমার রহমত আমার রাগের তুলনায় বিজয়ী। সুবহানাল্লাহ। আমার রহমত, আমার দয়া আমার রাগের তুলনায় প্রবল, আমার রাগের তুলনায় বিজয়ী। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কম না বেশি? আরেকটা হাদিস বলি, এটাও মুসলিম শরীফের হাদিস, এটা বললে আরো পরিষ্কার হবে যে আল্লাহর দয়া কি পরিমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন কোন একটা নেকের কাজের নিয়ত করে, নেকের কাজটা এখনো করে নাই, নেকের কাজের নিয়ত করেছে, নবীজি বলেন নেকের কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করার পরে যখন লোকটা কাজটা বাস্তবায়ন করে তখন আল্লাহ তাকে 10টা নেকি দান করেন। তার মানে কাজ এখনো করে নাই, তখনই একটা নেকি অগ্রিম দিয়ে দেন। কাজটা যদি বাস্তবায়ন করে তাকে আল্লাহ 10টা নেকি দেন। কোনো কারণে যদি নেক নিয়ত করেছে কিন্তু কাজটা বাস্তবায়ন করতে পারে নাই, নিয়ত করছে কিন্তু করতে পারে নাই, এমন যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাপ হলেও তাকে একটা নেকি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বিপরীতে কোন ব্যক্তি যদি এমন হয় কোন একটা গুনাহের ইচ্ছা করেছে, গুনাহ করার নিয়ত করেছে, ইনসাফ তো ছিল এটা, নেকের ইচ্ছা করলে আল্লাহ নেক দিয়ে দিয়েছেন আগে, কিন্তু যখন নেকের কাজ করে ফেলেছে তখন 10 নেকি দিয়েছেন। তাহলে সেই হিসাবে গুনাহের ক্ষেত্রে তো দরকার ছিল যখন গুনাহের ইচ্ছা করেছে, নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে কয়টা গুনাহ দিবেন? একটা গুনাহ দিবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন না, যখন নাকি বান্দা গুনাহের নিয়ত করে তখন তাকে গুনাহ দেন না। এমনকি যদি বান্দা এমন হয় গুনাহের নিয়ত করার পর কোনো কারণে গুনাহ থেকে আবার ফিরে আসছে, বান্দা নিয়ত করছিল কোনোভাবে এই গুনাহের কাজটা করব, এরপরে তার অন্তরের মধ্যে আসছে না না আল্লাহ নারাজ হয়ে যাবে, গুনাহের কাজটা করা যাবে না, আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য সে গুনাহ থেকে ফিরে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ থেকে ফিরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করার নিয়ত যখন করছে তখন কিন্তু একটা গুনাহও দেয় নাই, কিন্তু যখন আবার গুনাহ করার নিয়ত করে আবার গুনাহটা থেকে ফিরে আসছে, গুনাহটা করে নাই, তখন আল্লাহ তাকে আবার একটা নেকি দিয়ে দিলেন, অতিরিক্ত বোনাস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এরপরে বান্দা যখন গুনাহটা করেই ফেলে তখন আল্লাহ তাকে একটা গুনাহ দেন। ইনসাফের তাকাজা ছিল নেকি করলে যদি 10টা দেন, গুনাহ করলেও দিবেন 10টা, কিন্তু আল্লাহ নেকি করলে দেন 10টা, গুনাহ করলে দেন একটা। দয়ার অধিকারীকে তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান, তিনি রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমি বলি, এখানে আরেকটা মেসেজ, আরেকটা বার্তা এটা আসে, আমি তো রহমান রহিম, পরম করুণাময় দয়ালু মহান আল্লাহর নামে শুরু করতেছি। খেয়াল করেন, দোকান খোলার সময় যদি মহান আল্লাহর এরকম রহমান রহিম এই দুইটা গুণ সাথে নিয়ে আপনি কাজটা শুরু করেন, তাহলে আপনার কাজের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে কি আসবে না? আমি আরেকটা উদাহরণ দিলে বুঝবেন সহজে। কি করে? ধরেন বিভিন্ন মাহফিলের উদাহরণ দিই, যেহেতু বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া হয়। কি করে? ধরেন কোন একজন বড় ধনাঢ্য মানুষ আসছে, ধরেন কোন একটা কবরস্থান বা কোন একটা মসজিদের কাজ দরকার, কাজ চলমান, তো তারা আশা করতেছে যেন ওই বড় শিল্পপতি সাহেব, বড় ধনাঢ্যবান মানুষ, উনি যেন মসজিদের জন্য বা কবরস্থানের জন্য বা মাদ্রাসার জন্য একটা ভালো অনুদান দেন, এটার আশা করতেছে। তখন কি করে? উনি উপস্থিত হওয়ার পরে একজনে মাইক হাতে নিয়ে ভালো করে ওনার প্রশংসা করে দেন।
ওনার নামটাও ঘোষণা করে, প্রশংসা করে যে অমুক খুব বড় দানবীর, ওনার উসিলায় আমাদের এলাকায় এই কাজ হয়েছে, অমুক জায়গায় তিনি অবদান রেখেছেন, অমুক মাদ্রাসায় উনি টাকা দিয়েছেন, অমুক মসজিদটা করে দিয়েছেন, অমুক স্কুলটা করে দিয়েছেন, অমুক জায়গায় মাদ্রাসা করে দিয়েছেন, আমাদের সমাজের বহু অভাবী মানুষকে তিনি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে অনেকক্ষণ প্রশংসা করে। কেন প্রশংসা করে? যাতে উনি খুশি হয়ে, মনটা খুশি হয়ে যখন নাকি আপনার ওনাকে বক্তব্য দিতে দিবে, তখন যেন উনি একটু এই আয়োজনের জন্য বা যে কবরস্থান বা যে মসজিদের জন্য টাকা পয়সা দরকার, ওইটার জন্য যেন একটু বেশি পরিমাণে দেন, এটার জন্য আগে একটু কি করে নেয়, প্রশংসা করে নেয়, যেন একটু বেশি করে দেয়। যদি বলি যে তিনি তো অনেক দান করেন, তো স্বাভাবিকভাবে উনি চিন্তা করবেন আমারে বলছে যে আমি এত দান করি, এখন যদি কম দেই জিনিসটা সুন্দর হয় না। ঠিক আছে, আমার উপর যেহেতু তাদের এত ভালো ধারণা, আমার এলাকার মানুষ আমাকে এত ভালো জানে যে আমি ভালো দান করি, ঠিক আছে তাহলে আর আমি আর কম দিব, কোনো বেশি দিয়ে দিই। বলেন সমাজে এই বাস্তবতা আছে না নাই? এবার আপনি খেয়াল করেন, আপনি যখন দোকান খোলার শুরুতে, আপনি যখন দোকানের তালা খোলার শুরুতে, আপনি যখন দোকানের শাটার খোলার শুরুতে, আপনি যখন দোকানের ক্যাশ খোলার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তখন আপনি কি বলবেন? কি বললেন? যে আমি তো কোন আল্লাহর নামে শুরু করতেছি? যে আল্লাহ রহমান রহিম, যে আল্লাহ অসীম দয়ার অধিকারী, যে আল্লাহ অনেক মহান, যে আল্লাহ মহান, পরম করুণাময়, অসীম দয়ালু, সেই আল্লাহর নামে শুরু করতেছি। তো সেই আল্লাহর নামে, আল্লাহর গুণ গেয়ে, আল্লাহর প্রশংসা করে এরপর যদি আপনি দোকানটা খুলেন, আপনি আল্লাহর যেই প্রশংসাটা করেছেন সেই প্রশংসা আল্লাহ আপনার ক্ষেত্রেও বাস্তবায়ন করবেন। আল্লাহ বলবেন, বান্দা আমি রহমান, আমি রহিম, তুমি আমার এই প্রশংসাটা করলা, আমি অনেক দয়ার অধিকারী, আমি পরম করুণাময়, আমি সবার প্রতি দয়া করি, তুমি এই প্রশংসাটা করলা, তো সবার প্রতি যখন দয়া করি, তোমার প্রতি আর দয়াটা বাদ দিবে কোন? যা তোর প্রতি আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া। আমি যখন যেই কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, তখন আমার এই কাজটা সহজ করে দিবেন কে? কেন? আমি রহমান রহিম নাম নিয়ে শুরু করেছি। আর রহমান রহিম নামের অর্থ, দুটোটার অর্থ হচ্ছে যিনি পরম করুণাময়, যিনি অনেক দয়ার মালিক। তো আল্লাহর এমন নেই দয়ার প্রশংসা দিয়ে যখন আমি শুরু করলাম, তো নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতিও দয়ার আচরণ করবেন, আমার কাজে বরকত দিবেন, আমার ব্যবসায় বরকত দিবেন, আমার চাকরিতে বরকত দিবেন, আমার ঘরে বরকত দিবেন, আমার খাবারে বরকত দিবেন। খাবারের বরকত বুঝেন? খাবারের বরকত কি? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি খাবারের বরকতের ব্যাখ্যা করেছেন। কি? খাবারের বরকত হচ্ছে আমি যেই খাবারটা গ্রহণ করলাম, সেই খাবারের পরিপূর্ণ ফায়দা যেন আমার শরীরে যায়। অনেক খাবার আমরা খাই কিন্তু শরীর এটা থেকে কি নেয় না? পুষ্টি নেয় না। আরেকটা তাফসীর মনে পড়েছে যে কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো তবে অপচয় করো না। খাও পান করো তবে কি করো না? অপচয় করো না। প্রশ্ন আসে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পান করা এবং খাওয়ার মধ্যে অপচয় হয় আবার কেমনে? খেয়াল করবেন, একটা তো হলো যে ফালানো, নষ্ট করা, ওইটা না। খাওয়ার মধ্যে অপচয় করতে নিষেধ করছে, পান করার ভিতরে অপচয় করতে নিষেধ করছে। তো পান করা, যেটা খাইলাম তো খাইলাম, অপচয় হলো কেমনে? যেটা পান করলাম তো পানই করলাম, অপচয় হলো কেমনে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষ যখন তার শরীরের চাহিদার অতিরিক্ত ভক্ষণ করে, মানুষ যখন তার পেটের চাহিদার অতিরিক্ত খায়, তখন ওই খাবারটা শরীরে কাজে লাগে না, ওইটা ভালো করে হজম হয় না, ওই খাবার থেকে শরীর শক্তি সঞ্চয় করে না, শক্তি গ্রহণ করে না, পুষ্টি গ্রহণ করে না। তার মানে ওই খাবারটা তার শরীরের জন্য কাজে লাগলো না, বেকার গেল। অতএব খাও, তবে এই পরিমাণ খাও যেই পরিমাণ খাওয়া তোমার শরীরের জন্য উপকারী হবে। এই পরিমাণ খাও যেই পরিমাণ খাবার তোমার শরীরের জন্য কি হবে? উপকারী হবে। যেই পরিমাণ তোমার শরীরের জন্য উপকারী না, অতিরিক্ত খাওয়া, ক্ষতিকর, ওইটা তোমার জন্য অপচয়ের শামিল, অপচয়ের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই কাটছে এভাবে। আহারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অভ্যাস ছিল এমন, তিনি পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাইতেন। এই ওয়াজ সবাই জানি আমরা, মানি না কেউই, টুপিওয়ালারাও মানি না, টুপি ছাড়াওয়ালারাও মানি না। কি বলেন, কথা ঠিক না ঠিক? নবীজি টুপিওয়ালারাও মানতে পারি না। তো ধরেন কেউ না একজন একসাথে খাবার খাইতে বসছে, জোর করে, মানে যতক্ষণ পর্যন্ত খাবার হুজুরের গলা পর্যন্ত না আসবে ততক্ষণ দিতেই থাকে। তো হাদিস অনুযায়ী আমল করতে মানুষও আমাদেরকে দেয়। খেয়াল করেন নবীজি খাবারের খাইতেন কিভাবে? 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ বাতাস, মানে আরেক ভাগ খালি। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খাবার খেতেন। এবার আপনি খেয়াল করেন, বর্তমান জমানায় চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে কি শিখায়? যে এত বেশি খায়েন না, অল্প অল্প খান, একটু প্রয়োজনে একটু এই ঘন ঘন খান, তবে অল্প খান, একসাথে অনেক খায়েন না। চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে এটা শিক্ষা দেয় কি দেয় না? যে খাবারের পর পেট কিছুটা খালি রাখা, একবারে পেট ভরে না খাওয়া। যা শিক্ষা দেখ না কেন সবগুলোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে। এখন আমাদের